হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো নতুন একটি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সকালবেলা উঠে গেছি, আর উঠে যাওয়ার পরে এখানে আমি রান্নাঘরে চলে এসেছিলাম, আর প্রায় 6:30 মতো বেজে গেছিলো। তো সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, তাও 6:30 বেজে যায়, কারণ মাম্মাম ছোটো মাম্মাম রাত্রেবেলা একটুখানি করে ঘুমায় আর ওঠে, তো আমারও একটু ঘুম হয় না। তো তার জন্য দিয়ে 6:30 বেজে যায় প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে। তো তাড়াহুড়ো করে আমি গ্যাসটা মুছে নিয়ে তারপরে এদিকে আবার রান্না বসাবো। তো তার জন্য দিয়ে আমি আগে গ্যাসটা মুছে নিচ্ছিলাম, কারণ গ্যাস মুছে নিলে তারপরে দিয়ে রান্না বসালে ভালো লাগে। আর গ্যাসটা নোংরা থাকলে না আর ভালো লাগে না। আগে আমি রান্নাঘর সব কিছু পরিষ্কার করে নিই, তারপরে দিয়ে হচ্ছে রান্নাটা বসাই। আর এদিকে দেখো আমি ফ্রেশ হয়ে চলেও এসেছিলাম, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দেবো। তো তার জন্য আমি মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে আজকে ডাল রান্না করব, আর তার সাথে দেবো হচ্ছে আলু। আর এখানে দেখো মা আর বাবা হচ্ছে তেল ঢালছিল। আর দেখো এটা হচ্ছে দুপুরে রান্না হয়েছিল, দুপুরে ভাত, তারপর বড়া, আর হচ্ছে পটল ভাজা আর মাংস। তো এইগুলো দুপুরে রান্না হয়েছিল। দুপুরে রান্না হওয়ার পরে তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার শুয়ে পড়েছিলাম। তারপর দেখো আমি উঠে গেছিলাম, আর মামামের হচ্ছে 5টা থেকে পড়া থাকে, তো প্রত্যেক দিনই 5:30টার সময় পড়তে যায়। আর দেখো আজকে দিয়ে ঘুমের থেকে উঠছে না, মানে প্রত্যেক দিনই ও ঘুমোলে দিয়ে আর উঠতে চায় না তাড়াতাড়ি, তো ওকে একটু টেনে টেনে তুলতে হয়। আর এদিকে দেখো মামা বলছিল ও পড়তে যাবে না, তার জন্য দিয়ে ওর কোনো যাওয়ারও আগ্রহ ছিল না, তাই ও এদিক ওদিক করে বেড়াচ্ছে, মানে পড়তে যাবে না বলে। আর এইদিকে দেখো আমি ওকে তো বলছিলাম না আজকে পড়তে যেতেই হবে, বন্ধ করলে হবে না। তার জন্য দিয়ে ওর যাওয়ারও ইচ্ছা ছিল না, কিন্তু বাচ্চা মানুষরা এরকম করবে। আর ওর কতদিন ধরে প্রাইভেটটা বন্ধ ছিল, যেন টিউশনিটা। আর এদিকে আমি বলছিলাম না আজকে যেতেই হবে পড়তে, ওরকম করে, কিন্তু তারপরে দিয়ে আবার যাই, দিয়ে আসলে ঠিক পড়বে। আর এদিকে দেখো আমি দিয়ে আসছি, আর ছোটো মাম রয়েছিল ঘরে, তো ওকে ঘরেই রেখে দিয়ে এসেছিলাম। ঘরে একা একা শুয়ে শুয়ে খেলা করে। তো দেখো এদিকে এখন হচ্ছে ওকে ব্যাগ মানে পড়তে দিয়ে আসছি, আর দিয়ে এসে বাড়ির পাশেই তো একাই চলে যেতে পারে, একা যায়ও, কিন্তু আমি দিয়ে আসি। নাহলে ছোটো মানুষ তো, তাই আমি মানে একাও যেতে চাই, কিন্তু আমি যেতে দিই না, আমি দিয়ে আসি ওকে। আর এদিকে দেখো এটা হচ্ছে সন্ধেকার ভিডিও। আর দেখো সন্ধ্যের সময় সন্ধেটা দিয়ে এসে ছোটো মামামকে আজকে বিকেলে খাওয়ানো হয়নি, কারণ ও 6:45 সময় উঠেছিলো, আর তখন দিয়ে তো সন্ধেও হয়ে যাবে আর একটু পরে। তো এখন খাওয়ালে আর রাত্রে খাবারটা খাবে না, কারণ ওর সন্ধ্যের পরে দিয়ে ওকে খাইয়ে দিলে ও তার একটুক্ষণি পরেই ঘুমিয়ে যায়, আর তাড়াতাড়ি ওঠেও না। তো তার জন্য দিয়ে ওকে কী করি, সন্ধ্যের পরে দিয়ে আমি খাইয়ে দিই, সন্ধ্যেটা দিয়ে তারপর খাবারটা রান্না করে খাইয়ে দিই। ওই 7:30 বাজে, তো তখন খাইয়ে দিই আমি ওকে। তো তার জন্য দিয়ে দেখো আমি খাবারটা রান্না করে ঠান্ডা করে খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে আমরা চা খাবো, তো চাটাও বানিয়ে নিচ্ছিলাম, কারণ সন্ধ্যের সময় আর সকালে যদি চা না খাওয়া হয় এই 2 টাইম ভালোই লাগে না, মনে কি জানি একটা খাইনি, তো চাটা খেলে একটু ভালো লাগে অবশ্য। আর এদিকে দেখো আমি চাটা করে নিয়ে, আর এদিকে আমাকে সুজি খাইয়েছিলাম, তো সেই সুজির বাসনগুলো সব কিছু ধুয়ে নিচ্ছিলাম। তো ধুয়ে নিয়ে না হলে কি এই রাত্রেবেলা একটু ধুয়ে রাখলে কি সকালবেলা তাহলে বানিয়ে খাওয়ানো যায়, নাহলে না সকালে না এত কাজ থাকে, মানে তাড়াতাড়ি করে সব কিছু করা যায় না। আর মামামকে তো এখন স্কুলে দিয়ে আসতে হয়, বড় মামামকে অঙ্গনারী স্কুলে, তো তার জন্য দিন একটু আরও একটু তাড়াহুড়ো থাকে, কারণ ওকে স্কুলে দিয়ে এসে এদিকে আবার রান্না করে, তারপরে দিয়ে আবার এই ভাগনাটা স্কুলে যায়, তো তার জন্য দিয়ে না একটু তাড়াহুড়ো হয়ে যায়। দেখো এদিকে আমি এগুলো ধুয়ে রাখছিলাম, তাহলে সকালে ছোটো মামাকে তাড়াতাড়ি করে রান্না করে খাইয়ে দিতে পারবো, কারণ ও এক একদিন তাড়াতাড়ি ওঠে, এক একদিন হচ্ছে একটু দেরি করে ওঠে। তো দেরি করে উঠলে একটু মানে কাজটা তাড়াতাড়ি মানে করা যায়, নাহলে তাড়াতাড়ি যদি উঠে পড়ে না তখন আর কোনো কাজ করা যায় না। একটু দেরি করে উঠলে কি তাহলে তাড়াতাড়ি করে কাজ বাজ করে তারপরে দিয়ে হচ্ছে কোলে নিয়ে যায়। আর এদিকে দেখো আমি চাটাও করে নিচ্ছি। আর সকালের দিকে কী করি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে মুছে নিই ঘরটা, তাহলে কি ঘরটা মোছা হয়ে গেলে মনে হয় কি অর্ধেক কাজই হয়ে যায়। ঘর মোছাটাই ভীষণ বড় কাজ লাগে মনে হয়। আর এদিকে দেখো চাটা দিয়ে দিয়েছিলাম, চা খাওয়া হয়েছে। তো এদিকে দেখো বড় ছোটো মামা দিয়ে ওর ঠাম্মি হচ্ছে চপ খাচ্ছে, তো তার জন্য ওর ঠাম্মির মুখে দিয়ে তাকিয়ে রয়েছে, আর খাবে ও একটু, তার জন্য ওকে দিই না, অবশ্য ছোটো না, তার জন্য দিয়ে ওকে তেলের জিনিস কিছুই দিই না, ওকে একটু
বিস্কুট দিয়ে হাতে ও একটু নিয়ে খেতে থাকে, মানে খায়ও না, একটু মুখে দেয়। আর এদিকে দেখো চা খাওয়ার পরে একটু রাস্তায় চলে আসলাম, মামা বললো চলো মা একটু রাস্তায় যাই, রাস্তায় চলে আসলাম। আর এদিকে দেখো দাদু এনেছিল স্যান্ডউইচ, আর আমি দেখো রাত্রিবেলা মুড়ি দিয়ে আর ভাত দিয়ে খাচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক